নির্বাচন আসলে সুষ্ঠু হোক, নিরপেক্ষ হোক, নির্বাচিত একজন সরকার আসুক, এটা আমাদের প্রত্যাশা। নির্বাচন আমরা চাচ্ছি, নির্বাচন সুষ্ঠু হোক, আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারি, আমরা এটাই চাই। ভোট আর কি দেখবো, আমরা তো দেখতেই আসে, প্রতি বছরে দেখি, প্রতি 5 বছর পর পরে ভোট হয়। তে ভোট এবার তো আবার আওয়ামী লীগ নেই, বিএনপি আর জামাত, কারণ কে হবে বলা যাবে না, তবে আশা করা যায় ভালো ভোটে হবে আর কি। উৎসব মুখর একটা নির্বাচন হবে, আমাদের বাংলাদেশের জনগণ সেটা আমরা প্রত্যাশা করি। সামনের যে আগামী নির্বাচন 2026-এর এটা সুষ্ঠু হোক, ফেয়ার হোক, এটা আমরা এমনটাই সরকারের কাছে প্রত্যাশা করতেছি। এখনো পর্যন্ত আমরা বেশ ভালোই মনোমত পোষণ করছি আর কি। এমন একজন ব্যক্তি নির্বাচিত হোক, সকল শ্রেণী পেশার মানুষ যেন সুন্দর, সুষ্ঠু, স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে। একটা ভালো প্রার্থীর দরকার, ভালো প্রার্থী হলে কাজকামও ভালো হবে। আমরা একটা সুন্দর নির্বাচন চাই, যে নির্বাচনে আমরা সকলে অংশগ্রহণ করব। সাঁওতাল আমরা আদিবাসী, আমরা যে প্রার্থী দাঁড়াক তাকে তো ভোট দিতেই হবে আমাকে। না, সবার মুখে মুখে চায়ের স্টলে কথাবার্তা বোঝা যাচ্ছে ইলেকশন হবে, সুষ্ঠুভাবেই নির্বাচন হবে আশা করা যাচ্ছে। আমরা আশা করি যেই ভোটে জিতুক না কেন আমাদের যেন এলাকার উন্নয়ন হয়। অনেকে বলে যে হিন্দুরা ভোট দেয় না বিএনপিতে, এটা পুরোই ভুল ধারণা। আমাদের এই বিরামপুর উপজেলায় আমরা দীর্ঘদিনের প্রাণের দাবি, আমরা ভৌগোলিক অবস্থানগত দিক থেকে আমরা জেলা চাই আসছি। বিগত সরকারের আমল থেকে আমরা বহুদিন থেকে আমাদের বিরামপুরবাসীর দাবি যে আমাদের বিরামপুরটাকে জেলা ঘোষণা করা হোক। আমাদের আসলে মূলত মেন সমস্যাটা হচ্ছে বেকারত্ব সমস্যা। আমাদের এই এলাকায় প্রচুর শিক্ষিত মানুষ আছে, অথচ চাকরির অভাব, কর্মসংস্থানের অভাব, বড় কোনো ইন্ডাস্ট্রি নাই যেখানে 10 জন শ্রমিক কাজ করবে বা 20 জন শ্রমিক কাজ করবে, এরকম কোনো জায়গা কিন্তু আমাদের এখানে নাই। আমি আমার পক্ষ থেকে আসলে আমার যেটা বোধগম্য হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ব্যবস্থা করে, এখানে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, তাহলে এলাকার উন্নতি হবে, এলাকার উন্নতি তথা সারা দেশের উন্নতি হবে। এই বিরামপুরবাসীর প্রত্যাশা ছিল জেলা বাস্তবায়ন করা, হয়তো এই দাবিটিও আমরা তার কাছে উপস্থাপন করতেছি। আমাদের চাহিদা তো অনেক, আমরা গ্রাম অঞ্চল প্রত্যন্ত এলাকায় বাস করি। আমাদের ছেলেমেয়েরা অনেক দূরে লেখাপড়া করতে যায় স্কুল কলেজে। আমাদের ছেলে মেয়েদেরকে একটু না হলে কিছু সহযোগিতা করবে লেখাপড়ায় অর্থনৈতিকভাবে, যেহেতু আমরা অর্থনৈতিক দিক দিয়ে অনেক অবহেলিত। হ্যাঁ, আমরা সাঁওতাল আদিবাসী সাঁওতাল, আমরা সবসময় পিছিয়ে আছি। আমাদেরকে কোনো গুরুত্বপূর্ণ দেয় না, মানে আমরা যে কোনো জিনিসে আমরা কোনো কিছু পাই না। মনে করেন কোনো সাহায্য, মানে কোনো রিলিফ টিলিফ বা কোনো কিছু আর কি আসে সরকার থেকে, আমরা কিন্তু পাই না। এই যে সাঁওতাল জনগোষ্ঠী, আমরা কিন্তু খুব পিছিয়ে আছি। আমাদের সাঁওতাল এলাকায় তো আমাদের রাস্তাঘাট তেমন উন্নত নাই, তো কাঁচা রাস্তা, আমরা স্কুলে যাওয়া আসার তেমন সুবিধা নাই। তা আমরা চাচ্ছি যেন রাস্তাঘাট ভালো হয়, ছেলেমেয়েরা যাতে ভালো মতো যাওয়া আসা করতে পারে, এটা আমরা চাই। উন্নয়ন তো হবে, নতুন সরকার আসলে। এখন যে সরকার ছিল 16 বছর, আমাদের রাস্তাঘাট তো কিছুই ভালো নেই। আর নতুন সরকার আসুক তো তার একটু রাস্তা পথ ভালো হবে। আমাদের এখানে যাই এমপি হবে বা এখানকার দেশের সরকার যাই হবে, তাই এমপির কাছে আমরা আশা করবো যে এখানে একটা কৃষি পণ্য যে ইন্ডাস্ট্রি তৈরি করার দরকার। আমাদের কাছে এই এমপি সাহেবের কাছে একটা কৃষি পণ্য উৎপাদিত একটা কারখানার দরকার। আমাদের এখানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যত নির্বাচন হচ্ছে এতটুকু প্রার্থী আমরা এই আসনে পাই না। খালেদা জিয়া তো মারা গেল, কিন্তু ওনার 17 বছর ধরে উনি চিকিৎসা করছে, দেখাশোনা করছে, তার পাশে কেউ ছিল না। সামনে নির্বাচন, প্রার্থী হয়েছে, আমরা মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসি এবং ভোটও দিই।
আমাদের জাহিদ সাহেব 1 নম্বর, বুঝতে পারছেন? এত ক্যান্ডিডেট গেল, আমাদের বিরামপুরে কেউ উন্নতি করে নেই, উন্নতি দিবা চাই দেয় না। আর জাহিদ সাহেব আসলে আমাদের দেশটাতে উন্নতি হবে, আমাদের জায়গাটা 4 নম্বর 6 নম্বরে উন্নতি হবে। ওনাকে ছাড়া আমরা ভোট কাউকে দিব না। আমরা এত বহু ক্যান্ডিডেট দেখলাম, ওনার মতো ক্যান্ডিডেট নাই। ডাক্তার AZM জাহিদ হোসেন স্যার আমাদের এলাকায় এসেছিলেন, উনি পরিদর্শন করেছেন। উনি একজন ডাক্তার মানুষ। উনি নির্বাচিত হলে আশা করি আমাদের এই দিনাজপুর 6 আসনে তথা 4টা থানার মধ্যে আসলে খুব সুন্দর একটা পরিবেশ বিরাজ করবে, আসলে শান্তিতে আমরা থাকতে পারবো। যে আমাদের জাহিদ স্যার, যে আমিও তাকে ভালো বলতেছি, সাপোর্ট করি, আশা করি দেখা যাক কি হয়। হ্যাঁ, বাজি ধরতে চাই আমি। আমরা বহু সোল নিয়ে তাকে ভোট দেব। 2 টার্ম খাটে গেছে খালেদা জিয়া, দেখছি আমরা। যখন এই আমাদের 6-এর মধ্যে জাহিদ সাহেব দেখি, এই যে প্রতিষ্ঠানগুলো যেগুলা টাকা দান করে, তাতে আমরা নাম করি জাহিদ সাহেব। জাহিদ স্যার অত্যন্ত একটা ভদ্র এবং নম্র ব্যক্তি। উনি একটা বড় মাপের একটা ডাক্তার। ওনার কাছে আমাদের চাওয়া বিরামপুরে আমাদের একটা 500 হাসপাতাল হবে। এবার ভোটটা আমরা সবাই মিলে আমাদের জাহিদ ভাইকে আমরা দিব। আমাদের প্রত্যাশা হলো এবার আমরা ওনাকে ধানের শীষ মার্কায় জয়যুক্ত করে বিভিন্নভাবে উনি সেবা করবেন এবং সহযোগিতা করবেন, আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি। দিনাজপুর 6-এ নির্বাচন করতে এসে অথবা জনপদের মানুষের সাথে যখন আমি গণসংযোগ করতে গিয়েছি বা তাদের সাথে কথা বলেছি, আমি খুবই আশ্চর্যান্বিত হয়েছি যে এখানের যোগাযোগ ব্যবস্থা এমন একটি করুণ অবস্থায় আছে, যেটা স্বাধীনতার 54 বছর পরে 55 বছর যাচ্ছে প্রায়। এটা কল্পনাও করা যায় না। কিছু কিছু এলাকার রাস্তাঘাট বা জনযোগাযোগ সত্যি সত্যি অবর্ণনীয়, মানুষের কষ্টে। এবং যত জায়গায় গিয়েছি, পুরুষ বলেন, মহিলা বলেন, স্কুল কলেজের শিক্ষক, যে ছাত্রছাত্রীরা আছে, তাদের সবার বক্তব্যই যোগাযোগটা তাদের হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি প্রবলেম এই অঞ্চলে সবচেয়ে বেশি। এখানে একটা বিরাট জনগোষ্ঠী আছে যারা গ্র্যাজুয়েট অথবা মাস্টার্স করেছেন অথবা ইন্টারমিডিয়েট পাস, এরকম ছেলে মেয়ের সংখ্যা, অথবা মাদ্রাসা থেকে বেরিয়েছেন, সেই হাফেজি লাইনই হোক আর খারিজি লাইনই হোক, তাদের যে কর্মসংস্থানের সুযোগ, এটা সত্যিকারের অর্থে এখানে খুব সীমিত, যেটা ভবিষ্যতে ডেফিনেটলি অ্যাড্রেস করতে হবে। শিক্ষার জন্য যদি আপনি খেয়াল করেন, হয়তো কিছু স্কুল কলেজ আছে, কিন্তু এগুলোকে আরও আধুনিকায়ন যেমন করা উচিত, মাদ্রাসা, এবং এর মান নিয়ন্ত্রণ খুব প্রয়োজন। আপনি যে এই বছর যে মেট্রিক ইন্টারমিডিয়েটের রেজাল্ট হয়েছে, তাতে যদি দেখেন, খালি এই অঞ্চলে না, এই জেলার রেজাল্ট সত্যিকার অর্থে অন্যান্য জেলার তুলনায় তত ভালো হয়নি। কাজে এটাকে আমাদের ডেফিনেটলি কনসার্ন যে এটাকে কীভাবে উন্নত করা যায় এবং এই এলাকার ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করা যায় কিভাবে, এতে এই শিক্ষাটা কর্মমুখী হবে, এই দিকে চিন্তা করতে হবে। আর স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা যদি চিন্তা করেন, এটা এমন একটি জনপদ যেটা দিনাজপুর মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া, এই 3টা থেকে এটার ডিস্টেন্স এমন একটি জায়গায় যে কোনো জরুরি বা মুমূর্ষ রোগীর চিকিৎসার জন্য উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে আপনার ওই সমস্ত মেডিকেল কলেজে বা রিজিওনাল টার্সিয়ারি সেন্টারে সেই সুযোগটা অনেক সীমিত, এবং যোগাযোগ ব্যবস্থাটা খারাপ থাকার কারণে রোগী ট্রান্সফার করা অনেক সময় খুবই দুঃসাধ্য হয়ে যায়। হেলথ নিয়ে একটা সামগ্রিক চিন্তাভাবনা করতে হবে, যাতে করে প্রাথমিক এবং জরুরি চিকিৎসা সেবা মানুষ তার দোরগোড়ায় পেতে পারে। এটা একটা বর্ডার, সীমান্তবর্তী অঞ্চল, এখানে মাদকের একটা সত্যিকারতে ভালো ইনফিল্ট্রেশন আছে। কারণ আমি একজন সাধারণ সচেতন মানুষ হিসেবে উপলব্ধি করেছি যে এই অঞ্চলে মাদক একটি সমস্যা, এবং মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসা
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের যেমন কার্যকর ভূমিকা, অন্যদিকে এই ইয়ং জেনারেশন হতাশাগ্রস্ত মানুষকে হতাশার থেকে বের করে নিয়ে আসতে হলে এদেরকে যদি কাজ দেওয়া যায় তাহলে দেখা যাবে যে ওনারা আর মাদকাসক্ত হওয়ার সুযোগ কমে যাবে। আর একটা হচ্ছে খেলাধুলার আয়োজন করা, স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্য যদি আপনি এই স্কুলের যেই বাৎসরিক ক্রীড়া অথবা প্রতিদিনকার যে পিটি প্যারেড এবং তার পরবর্তীতে ফুটবল টুর্নামেন্ট বলেন, ক্রিকেট টুর্নামেন্ট বলেন, ব্যাডমিন্টন বলেন, ভলিবল বলেন, হাডুডু বলেন, দাঁড়িয়ে বাঁধা বলেন, দেশীয় এবং আন্তর্জাতিক যে খেলাগুলো আছে সেগুলোর যদি আমরা স্কুল এবং কলেজ ভিত্তিক নিয়মিতভাবে করতে পারি তাদের শারীরিক এবং মানসিক গঠন ইমপ্রুভ করবে এবং তাতে করে মাদকের প্রতি যে আসক্তি এটা অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব হবে। সত্যিকার অর্থে হাকিমপুরে এখন অর্থাৎ হিলিতে আপনার ট্রেন কতগুলো থামে কিন্তু কোনো যাত্রী উঠানামা করতে পারে, কোনো মাল পরিবহন করা যায় না। এটা আপনার পরিবর্তন আনতে হবে। আর অবকাঠামোগত উন্নয়ন যদি এখানে আমরা করতে পারি তাহলে স্থলবন্দর দিয়ে আগামী দিনে হাকিমপুরের চেহারা অনেকটাই বদলে দেওয়া যাবে। আর বিরামপুরে কৃষি এবং ফল এটা হচ্ছে এদের মেইন ফসল, সাথে অবশ্য কিছুটা ভুট্টা আর ইদানিংকালে সরিষা এবং আলু, এগুলো হচ্ছে এদের উৎপাদিত ফসল। এবং এগুলোর সংরক্ষণ করা এবং কৃষিভিত্তিক যদি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে আমরা চিন্তা করতে পারি, এখানে যদি অর্থনৈতিকভাবে কোনো জোন সৃষ্টি করা যায় এবং যেহেতু রেল যোগাযোগ ভালো আছে, রোড কমিউনিকেশন ভালো আছে, কাজেই এসব চিন্তা করলে আপনি এখানে একটা ইকোনমিক জোন করেও সেখানে আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য যদি আপনি অবকাঠামোগত উন্নয়ন করতে পারেন তাহলে এই জায়গায়ও আপনার ইন্ডাস্ট্রি হতে পারে। দিনাজপুর, এই হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর এবং নবাবগঞ্জে আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রায় 88,000 ভোটারই আছে। অর্থাৎ জনসংখ্যার দিক দিয়ে যদি চিন্তা করেন ইট ইজ মোর দেন 3.5 lakhs। সত্যিকার অর্থে যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করেন এটা খুবই মার্জিনালাইজ, যোগাযোগ ব্যবস্থা খুবই করুণ এবং এদের যোগাযোগ ব্যবস্থা যেমন দরকার, এদের যে থাকার যে পরিবেশ, যদিও তারা নিজস্ব মাটির ঘরে যেভাবে থাকে দিস ইজ গুড, নো ডাউট অফ ইট, কিন্তু তারপরেও এটা উন্নয়নের সুযোগ রয়েছে এবং তাদেরকে এডুকেশন দেওয়া দরকার। তো এডুকেশনে ওরা অনেক পিছিয়ে আছে এবং তাদেরকে যদি সত্যিকার অর্থেই মেইন স্ট্রিম এডুকেশনের মধ্যে ইনভলভ করা যায় বা ইনকর্পোরেট করা যায় দ্যাট উইল হেল্প দেম। বাংলাদেশে যখন 7.5 কোটি মানুষ ছিল তখন একসময় 19টা 21টা জেলা ছিল, তার পরবর্তীতে 84 সনে 64টা জেলা হয়েছে। আজকে 2026 সন মানুষের জনসংখ্যা বেড়েছে 18 কোটি। আজকে থেকে আপনার 32 বছর আগে একটা রিফর্ম হয়েছে, তার পরবর্তীতে অনেক দিন সেই রিফর্ম আর হয় নাই। কাজে সময়ের চাহিদায়, যুগের চাহিদায়, মানুষের প্রয়োজনীয়তার নিরিখে আমার মনে হয় এই রিফর্ম ডেফিনেটলি দরকার। জেলার সংখ্যা কিভাবে বাড়ানো যাবে সেটা একটা ন্যাশনাল ডিবেট, বাট এটাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং দিনাজপুরের এই অঞ্চলের জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। দিনাজপুর 6 আসনের সাধারণ ভোটার এবং মানুষ এবং সকল বয়সের এবং সকল ধর্মগোত্রের মানুষের কাছে আমার একটাই আহ্বান থাকবে, যেহেতু এই অঞ্চলটি পিছিয়ে পড়া একটি জনপদ, এই জনপদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সবার একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার, ঐক্যবদ্ধ প্রয়াস দরকার এবং সবসময় মনে রাখতে হবে সবার আগে দেশ। এই কথাটি যদি মাথার মধ্যে আমাদের সবার থাকে এবং ঐক্যবদ্ধভাবে আমরা এই জনপদকে গড়ে তুলতে চাই, তাহলে আমি মনে করি সবাইকে অত্যন্ত সচেতনভাবে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিতে হবে।